আমার দয়াল চান তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান তোমার প্রেমে এত জালা রে দয়াল এত জালা মাঝে কইতে নাকি আমার অন্তর হয়ে কালা শুনে সেই দরবারে কই নামাজ লাগবে না, সেও বন্ধ, তার পীরও বন্ধ। মনে রাখতে হবে নামাজের কথা একবার দুইবার নয়, 82 জায়গায় বলেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী যেদিন পর্দা করবে, দুনিয়া ত্যাগ করবে, আমার নবী আবু বকরকে বলেন, আবু বকর নামাজ পড়াও। আবু বকর তুমি নামাজ পড়াইতে যাও। আবু বকর নামাজ শুরু করলেন। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, আমার মাথাটা উঁচু মসজিদের দিকে আমারে ঘুরাইয়া দাও। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে ঘুরাইয়া দিলেন মাথাটা। আমার নবী না মসজিদের দিকে তাকায়া নবীজি চোখের পানিটা ছেড়ে দিয়েছে, গাল বেবে দাড়ি বেবে পানি পড়তেছে। আমাদের আয়েশা নবী গো, বাবার কথা মনে হয়েছে নাকি? না। মায়ের কথা মনে হয়েছে কি রে? না। তাইলে বলেন নবী গো কেন কান্দেন? একে বলে, আয়েশা আজকের কান্নাটা দুঃখের কান্না না রে, আজকের কান্নাটা আমার আনন্দের কান্না রে আয়েশা। এই নামাজের জন্য আমি তায়েফের ময়দানে একবার দুইবার না 3 বার বেহুশ হয়েছি, আমি উহুদের ময়দানে দাঁত ভাঙছি। আজকে আমার আবু বকর নামাজ পড়াইতেছে, আর সাহাবীরা নামাজ পড়তেছে। এই দৃশ্যটা দেখা আমার কলিজাটা বড় ঠান্ডা হইয়া গেছে। সুন্নাহ অফ মদিনা, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুস শাম নবীর বড় একটা পাগল ছেলে ছিল, কালিমা পড়ে নাই, বাপ মা খ্রিস্টান, মায়ও খ্রিস্টান, বাবাও খ্রিস্টান, এই মুসলমান হয় নাই রে। কিন্তু ছেলেটা বয়স তেমন না, 10-12 বছরের ছেলেটা। আমার নবী যখন মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ার জন্য ঢুকে, আমার নবীজির জোতা মুবারক নিয়া ওই ছেলেটা মসজিদের বারান্দায় দাঁড়ায়া থাকে। সুবহানাল্লাহ, জোতাগুলো নিয়ে দাঁড়ায়া থাকে। একবার, একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 1 মাস, 2 মাস, অনেক দিন এভাবে যাচ্ছে। নবীও তারা কিছু কয় না, বাধা দেয় না, সাহাবীরাও বাধা দেয় না। আমার নবী বার হইলে তাকায়া থাকে, আমার নবী ঢুকলে তাকায়া থাকে। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনে নবী আমরার জীবন। কোন আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনে নবী আমরা, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রহমাতুল লিল আপনে উম্মতের জামিন, গুনাহগারের অতি আপন। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনে নবী আমরা। আমার নবী কিছু হইলে নবীজির জুতা মুবারক নিয়ে দাঁড়ায়া থাকে। একদিন আমার নবী বের হলেন, বের হইয়া দেখে ছেলেটারা দেখা যায় না। ডাইনে তাকায় দেখে ছেলেটা নাই, বামে তাকায় দেখে ছেলেটা নাই। সাহাবীরা কই ওই ছেলেটারা দেখি না। আমার জুতাগুলো বুকে নিয়ে দাঁড়ায় থাকতো, মাথায় নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুর ছেলেটা অসুস্থ, খবর নিছি, ছেলেটা প্রচন্ড জ্বর, এই জন্য আজকে আসতে পারে নাই। আমার নবী কয় চলো এই ছেলেটারে এক নজর রহমাতুল লিল আলামিন দেখে আসি। আমার নবী দেখার জন্য রওনা করলেন। আমার নবীজি বাড়ির সামনে যাওয়ার পরে রে ওই ছেলেটার বাবা কয়, ওরে আব্দুস শামস নোয়া, দেখা যাও কত সুন্দর একটা মানুষ আমাদের বাড়িতে আসছে রে। স্ত্রী
জীবনে এমন সুন্দর মানুষ দেখি নাই, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ আমাদের বাড়িতে উদয় হয়েছে। স্বামী স্ত্রী দুইজনে বের হয়ে আসছে। আমার ভাইয়েরা দুইজনে বের হয়ে আসছে, স্বামী স্ত্রী দুইজনে বের হয়ে আইসা এবার বুঝার বাকি নাই, বুঝতে পারে নাই, বুঝার চেষ্টা করে নাই। বললেন আপনাকে চিনলাম না। তিনি বললেন আমি আখিরি নবী, নবীদের নবী, আমি হইলাম রহমাতুল লিল। বলেন না রহমাতুল লিল। আমার ভাইয়ারা এই কথা যখন বলছে বোঝার আর বাকি নেই। আসেন ঘরে আসেন, বসতে দিলেন, তারে বসতে দিলেন। বসার পরে এবার আর বোঝার কিছু বলে নাই। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, বাবাজিরা আমার ডেকে বলে ছেলে আজকে তোমার দেখি না হুজুর, আমার শরীরটা ভালো না, প্রচন্ড জ্বর। আমার নবী মাথায় হাত বুলাইয়া দিলেন। এবার ওই দুই ছেলেটার মা ছেলেটার বাবাকে হুজুর আপনার নাম শুনছি, মানুষ আপনার পাগল পাগল কয়। না না, এত সুন্দর মানুষ পাগল হইতে পারে না। আপনার চেহারা সুন্দর, আপনার চুল মুবারক সুন্দর, আপনার চোখ মুবারক সুন্দর, আপনার বডি মুবারক সুন্দর। নবী গো, ও মায়ের নবী, আপনার চেহারার মধ্যে কোনো পাগলের আলামত নাই। মেহরবানি করে আমাদের স্বামী স্ত্রী দুইজনকে কালিমার মালাটা পরাইয়া দে। মুসলমান বানাইয়া দিছে। স্বামী স্ত্রী দুইজন মুসলমান। এবার ওই ছোট্ট ছেলেটা মুস্কি মুস্কি আসে। এবার দেখে ছেলেটা একবার মার দিকে তাকায়, বাবার দিকে তাকায়, আবার আমার নবীজির নুরানি চেহারার দিকে তাকায়। বন্ধুরে, আমার নবী ছেলেটার মাথায় হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া আমার মায়ের নবী, আমার দয়ার নবী চোখের পানিটা ছেড়ে দিলেন। আমার মায়েরা, আমার বন্ধুরা, এরপরে কিছুক্ষণ পর আবার হাত বুলাইয়া দিয়া আমার নবী আকাশের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। নবী আমার একবার কাঁদলেন, আবার তিনি আকাশের দিকে তাকায়া হাসলেন। এবার ছেলেটাকে নবী গো, ও মায়ের নবী, আপনার জোতা মোবারকের পাওয়ার আছে গো নবী, আপনার জোতা মোবারক আমি বুকে নিয়ে মাথায় নিয়ে দাঁড়ায়া থাকতাম। আমি আজকে আমার আব্বাই মুসলমান হইছে, আম্মায় মুসলমান হইছে গো নবী, আমারও কালিমা পড়াইয়া আপনার গোলাম বানাইয়া দে। মুসলমান হয়ে গেছে। কালিমা পড়াইলেন, মা কালিমা পড়লো, বাবা কালিমা পড়লো, ছেলেটাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, বুঝার আর বাকি নাই, বুঝতে পারার বাড়ায়। ও বাবাজিরা, বন্ধুরা আমার, এই কথা যখন বললেন, ও বাবাজিরা, বন্ধুরা আমার, আমার মায়ার নবী, দয়ার নবী ঘর থেকে বের হয়ে গেলেন। সাহাবীরা কয় নবী গো, নবী মায়ার নবী, উম্মতের কান্নাত নবী গো, আপনি ছেলেটার কপালে হাত দিয়া নিচের দিকে তাকাইয়া কাঁদলেন। কিছুক্ষণ পর আবার উপরের দিকে তাকাইয়া আপনি মুস্কি মুস্কি হাসলেন। তার কারণ কি? আমার নবী কয় সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ। রে সাহাবীরা, আমি দেখছি রে, হ্যাঁ সাহাবীরা, আমি দেখলাম। আমি যখন ছেলেটার মাথায় হাত বলেছি, আমার ডান দিকে মালাকুল মাউত আজরাইল দাঁড়াই রয়েছে। আমি নবী দাঁড়াই আসি বিদায়, আজরাইলে থাবা দেয় না, ধরে না। আমি বাইর হইয়া গেলেই রে তার রুহটা নিয়ে যাবে। এই জন্য আমার মনে বড় কষ্ট যে ছেলেটা আমার খেদমত করতে পারলো না। কিন্তু এরপরে দেখি রে 70,000 ফেরেশতা এই ছেলেটার স্বাগতম জানানোর জন্য। 70,000 ফেরেশতা এই ছেলেটার কাছে আসতেছে। ফেরেশতা করে দেইখা আমার কলিজাটা ঠান্ডা হয়েছে। এই জন্য আকাশের দিকে তাকাইয়া আমি মুস্কি মুস্কি হেসেছি। আরো যখন আমার ভাই এই জন্য বলছেন, আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি
থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহু আকবার। কোন চিঠির উত্তর যদি ডাক পাই, জীবন মরণ সবই দেবি তাই, চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই দেবি তাই, যে প্রেমের চাদর ওয়াসকরণীর গায়, সে প্রেম নসিব করো গো আমায়, যে প্রেমের চাদর ওয়াসকরণীর গায়, সে প্রেম নসিব করো গো আমায়, আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জবান খুলে বলেন মারহাবা। এই জন্য ধৈর্যের কথা আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের মাঝে মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, ক্বালু, তোমরা বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ গো, আমরা তোমার কাছ থেকে আসছি, তুমি পাঠাইছো দুনিয়ায়, তুমি পাঠাইছো, আবার তোমার কাছে প্রত্যাবর্তন করব, ফিরে যাব গো আল্লাহ। এরপরে আমার আল্লাহ কয়, বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া দুনিয়া তোমারই পাগল বানাইছে, ব্যাংক ভর্তি টাকা আছে, ফ্রিজ ভর্তি খানা আছে, বাড়ি আর গাড়ির অভাব নাই, নবীর প্রেম নাই, ওলিয়া উলিয়ার প্রেম নাই, এই দুনিয়াটার এক পয়সার মূল্য নাই, এই জীবনের এক পয়সার মূল্য নাই। আর যদি নবীর প্রেম থাকে রে, ওলিয়া উলিয়ার প্রেম থাকে, আদব থাকে, তাইলে ইমানের দাম আছে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমি একটা আলেমের অনেক সার্টিফিকেট আছে, কণ্ঠ সুন্দর, সব আছে, কিন্তু তার ভিতরে নবীর আদব নাই, নবীর ব্যাপারে কথা বলতে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কথা বলতে, বিভিন্নভাবে কথা বলতে যাদের মুখে লাগাম নাই এবং যারা দেদারসে কথা বলে, এদের সার্টিফিকেট, এদের বক্তাগিরি, এদের পিরানি, এদের আলেমগিরির এক পয়সার মূল্য নাই। হযরত বেলালের মতো যদি নবীর প্রেমিক হয়ে যায়, কালো হইতে পারে, সার্টিফিকেট নেই, বেলালের কোনো সার্টিফিকেট নেই, কণ্ঠ সুন্দর না, চেহারা সুন্দর না, নবীকে ভালোবাসার কারণে হযরত বেলাল জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আরে তাকবীর, নারে রিসালাত, মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব। এই তাকবীর দিলে একটু ভালো লাগে, শয়তান দূর হয়। যেরকম মারহাবা। নবীজি বলছে তাকবীর দিলে শয়তান 40 হাত দূরে যায়। কয় হাত? এবং একটা লাথি খায়। তাকবীর দেওয়া মানে শয়তান একটা লাথি দিলেন। কারে লাথি দিলেন? শয়তানের লাথি দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধু, কারণ আর এখন নারী সালাতের তাকবীর ঘন ঘন দিতে হইব, কারণ নারী সালাতের বিপক্ষের আলেম ওলামা খুব বেশি বাইরে গেছে, ঠিক কিনা? এখন আমার ভাইয়েরা, অথচ আমার আল্লাহ সূরা নিসার 80 নম্বর আয়াতে বলেছেন, ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেছেন মাইয়াত রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রাসূলের কথা আগে বলেছেন, যে ব্যক্তি আমার রাসূলকে আনুগত্য করলো। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ কয়, যে ব্যক্তি আমার রাসূলকে আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আমি আল্লাহকে আনুগত্য করব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে মানলেই আল্লাহ, ঠিক কি রাখুন আমার ভেড়া, আমার বন্ধুরা। এরপরে সূরা তওবার 128 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর জোরে কবেন না সুবহানাল্লাহ। আমার বেড়া শুনে নবীও জানে গায়েবের খবর, আল্লাহর ওলিদেরকে এলহামের মাধ্যমে জানে। আপনি যারা মুরব্বীরা আছেন, অনেক আল্লাহর ওলিরা দিন তারিখ কইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, এরকম ওলি বাংলাদেশে আছে কি নাই? অনেক ওলিরা বলছে যে অমুক দিন আমি মারা যাবো, আমার হাসপাতালে নিও না, ডাক্তার দেখায় না, আমার সময় শেষ। যেরকম ঠিক কিনা? হাদিসে আসছে 40 দিন আগে আল্লাহ ওলা লোকের সিঙ্গেল দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাইরে শুনে, আমার গাউসে বাকের
এই তো রবিউল সানির মাস আমার ভাইয়েরা বিদায় হয়ে ওই রবিউল সানির মাস আমার গাউসে বাকের ফাতে আজদম কিতাবের মধ্যে পাওয়া যায় মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাই ওনার দুইজন ছেলে মাদ্রাসায় পাঠাইলেন, হুজুরের কাছে পাঠাইলেন, মুক্তবে পাঠাইলেন। ছেলে দুইটা মুক্তবে গিয়া হুজুরের সাথে দেখা কইরা পড়ালেখা না কইরা সবক না দিয়া বাড়িতে চলে আসছে। দুটা ছেলে জিজ্ঞাসা করে, বাবা মুক্তবে পাঠাইলাম, মাদ্রাসায় পাঠাইলাম, হুজুরের কাছে পাঠাইলাম, তুমি গেলা আর আইলা, ব্যাপার কি? হুজুর কার কাছে পাঠাইছেন? আব্বা কার কাছে পাঠাইছেন? আব্বা ওর কপাল ভালো না, ওর নসিব খারাপ। কয় কেন? আমরা দুই ভাই, ওর কপালে দেখছি সাকি লেখা, শিন কাফ ইয়া। সাকি মানে দুর্ভাগা, সাকি মানে কি? দুর্ভাগা, সিন কাফ ইয়া। আব্বা ওর কপালে আমরা দুর্ভাগা দেখছি। কিতাবের মধ্যে পাওয়া যায় ওলির সন্তান ওই দুইজন ভাইও আল্লাহর ওলি ছিল। আব্বা ওর কপালে সাকি লেখা যায়। আব্বা দয়া করে, আপনি ওলি মানুষ, বুজুর্গ মানুষ, আপনার দোয়া কবুল হবে, আপনি তারে ভাগ্যটা পরিবর্তন করে দেন, আপনি তার জন্য দোয়া করেন। উনি মোরাকাবায় বৈশাখে, বাবা রে, ও বাবা, এটা এমন তাকদির, এটা খণ্ডন করার কোনো সুযোগ নাই, তার কপাল বানালা। দুই ভাই কয় না, আমাদের ওস্তাদের আগে কপালটা ঠিক করেন, তাইলে আমরা পড়তে যাবো, নাই তো যাবো না। হঠাৎ ওনার মনে আসলো, আরে একজন অলি না আছে, সমস্ত অলিদের সর্দার, ওনার নাম হলো পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী, যার নামের উসিলায় আগুন হইয়া যায় পানি। এজন্য বলছে, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। সুবহানাল্লাহ। এ বন্ধু মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাই, উনি রব মালিক গাউসে বাকের উসিলা, দয়া করে আপনি তার ভাগ্যটা পরিবর্তন করে দেন। গাউসে বাকের উসিলা দোয়া দিছে, দোয়া কবুল হয়ে গেছে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, কয়ে যাও দেখবা তার কপাল ঠিক হয়ে গেছে। এবার দুই ভাইয়া গিয়ে দেখে সাকি লেখা নাই, অক্ষর কমে নেই, অক্ষর বাড়ছে। অক্ষর বাইরে লেখা আছে সাইদুন, সিন আইন ইয়াদাল। সাইদুন মানে হইল সৌভাগ্যবান অথবা নেতা। আমার ভাইয়ের এখানে নেতা শব্দ আসবে না। সাইদুন মানে আমার বাবাজির, আমার সৌভাগ্যবান। গিয়া কয়, আব্বা গাউসে পাকের নামের পাওয়ার আছে গো আব্বা, এখন আর দুর্ভাগা দেখা যায় না, ওনার কপাল বড় সৌভাগ্যবান হইয়া গেছে। আরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়ারা, এই জন্য আমার গাউসে পাক উনি বড় জালালি ওলি ছিলেন, উনি মাদারজাত ওলি ছিলেন, উনি আল হাসাইনি ওয়াল হুসাইনি ছিলেন, উনি নবীর আওলাদ ছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় তরিকতপন্থী বাবারা, ওলিয়া উলিয়ার পাগল যারা আছো বাবা, একটু খেয়াল করেন, মনোযোগ দিয়া বাবাজিরা আমার। এই কথা যখন বললেন বুঝার আর বাকি নাই। এবার উনি বললেন, চলো ভক্ত মুরিদেরা, আমি তোমাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা করব। হুজুর কি খাওয়াবেন, কি খাইতে চাও? ওই দোকানের ভিতরে ঢুকলেন, দোকানে ডুইকা পরোটা ডিম বাজি দিয়ে খাওয়ার জন্য বলে, মুরিদেরা রে খাও, খাইতে থাকো। আজকে মুরিদ কোনো টাকা দিবা না, কারো পকেটে হাত দিবা না, আজকে আমি তোমাদের টাকা দিব, বিল দিব। আমার ভাইয়ারা ইচ্ছা মতন খাচ্ছেন। আমার গাউসে পাক এমন দোকানে গিয়েছে যে দোকানদার গাউসে পাকের ইন্টি লোক, বিপক্ষের লোক, সকাল বিকাল খালি গাউসে পাকের বদনাম কয়। এরকম একদল লোক বাংলাদেশে আছে, মাজারের বিরুদ্ধে, ওলিয়াউলের বিরুদ্ধে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে, দোকানে বাজারে বিভিন্নভাবে সমালোচনা করে, আছে কি নাই? আমার কথা কি আপনারা বুঝতেছেন? এমন অনেক লোক আছে না? অনেক সমালোচনা করে, হুজুর কার দোকানে ঢুকলেন, সে তো বেয়াদব, আপনার সমালোচনা করে, তারই তো আমার দরকার। আল্লাহু আকবার, তারই তো আমার দরকার। গিয়া কয়, ভাই রুটিওয়ালা দোকানদার, তুমি নাকি আমার বদনাম খাও? আমি তো মানুষ, আমি তো নবী না, আমারও তো ভুল থাকতে
পারে। সুতরাং বলো বাবা আমার কি অপরাধ? তো না হুজুর আমি ভুল করছি, আর এই কাজ করব না। তো না বলো না কি আমার ভুল ধরাইয়া দাও। আর করব না, আর কোনোদিন সমালোচনা করব না। আমার ভাইয়েরা, আমার গাউসে পাক কয় রে রুটিওয়ালা, হ্যাঁ দোকানদার, তুমি যে এই কোরিয়ার ভিতরে তুমি যে একটা বাজলা ডিম বাজলা, একটা ডিমের থেকে একটা মুরগির বাচ্চা হইতো, বলতে দেরি রে বাবা যে ডিমের মধ্যে তেল দিয়া লাইছে, লবণ দিয়া লাইছে, ফেস দিয়া লাইছে, ডিমটা বাজা হইয়া গেছে। ওই বাজা ডিমটা গাউসে পাকের জবান দিয়া বের হয়েছে, বাচ্চা হবে, সাথে সাথে মুরগির বাচ্চা হইয়া কোরিয়ার মধ্যে লাফাইতাছে। এবার দোকানদার চামচ ফালাই দিয়া, যেটা দিয়া ডিম বাজে লাড়াচাড়ি করে রুটি বানায়, ফালাই দিয়া রে দাঁড়ায় গেছে। গাউসে পাকের মুরিদারা রে রুটি খাওয়া বন্ধ কর। জীবনে এমন মানুষ দেখি নাই। উনি খালি মুখ দিয়া কইছে, কইতে দেরি রে আমার বাজা ডিমটা মুরগির বাচ্চা হয়ে গেল, তাজা হয়ে গেল। উনি খালি হালফারে আর কয় আমার বড় পিরাউলিয়ার বাজা ডিমে তাজা বাচ্চা দিল গো ফোটাইয়া, আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল গো ফোটাইয়া। ওরে বড় পীরকে তাসিম করো কাতারে দাঁড়াইয়া, আমার বড় পীরকে তাসিম করো কাতারে দাঁড়াইয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল গো ফোটাইয়া। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে কি পারে না? আল্লাহর ওলিদের কেরামতি বাংলাদেশে তার নজির আছে কি নাই? ইমাম সাহেব যদি 3 মাস গইরা কান্দে, ইমাম সাহেবের কোনো বেড়ায় ছাগল দিবনি দান কইরা হুজুর নেমগা দিত না। গরুর দুধ দিব, ছাগলের দুধ দিব, কাম লাগলে 1 পা, কিন্তু গরু দিত না, ছাগল। আর ভিড়ের বাইর গরু লইয়া যায়, ছাগল লইয়া যায়, তাই বুঝা গেল ওখানে কিছু আছে। আলানাবি বাঙালি তুলার খোঁজা বয় না। জোরে জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু শুনে, আমার কাছে তো গরু নিয়ে যাইতো না, ছাগল নিয়ে যাইতো না। আমি কইলো তো আমার 1 লাখ টাকা দিবে না, 1000 টাকা তো দিতে কষ্ট হইব। আমার হাওলা তো 1 লাখ দিত না যদি আমি 3 দিন গড়াইয়া কান্দি। আর পীরের ভাই লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়। তার কারণ হইল আল্লাহর ওলিরা মরা না, জিন্দা। এখন দেখছেন বাংলাদেশে ভাইরাস ধরছে, একদল হালে হাদিস মারি হইছে, রেকো মাজার নাই, ওলিয়া উলিয়া নাই, মিলাদ কিয়াম নাই, দরবার নাই। আই গাই কপাল পুরছে রে, যাদের দ্বারা ইসলাম পাইলাম, কালিমা পাইলাম, নামাজ পাইলাম, মাদ্রাসা পাইলাম, মসজিদ পাইলাম, আজকে তাদের বিরুদ্ধে কথা বলে এরকম আলেম বাংলাদেশে আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই তো আজমির শরীফ শুয়ে আছেন, যিনি 92 লোকেরে কালিমার মালা পরাইছে। কত লাখ? 92 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি মুরিদ 1 লাখ নাই, থাক 92 লাখ মুসলমান করুন। মুরিদ যেটি মুসলমান হয়ে রয়েছে, আপনাকে খালি বুঝাই খালি মুরিদ বানাইছে। আর উনি 92 লোকেরে কালিমা পরে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। বাইর কে সওয়ালে কইয়া জোরে কোন সুবহানাল্লাহ। আর মায়া এই কথা মার কাছে গিয়া কয়, মা গো, এগো মা, মা, খবর পাইছেননি? খবর জানেননি? আপনার ফোলা মাইনুদ্দিন 1 লক্ষ 2 লক্ষ না, 92 লোকেরে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে। মা শুনে খুশি না বেজার? খুশি না? আর আঙ্গ ভোলা ভাই তে মাহফিলের কথা কইয়া তে জায়গায় টিভি দেখতো, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতো, আছে কি নাই? বাইতে কিন্তু হয়েছে মাহফিলে যে 100 টাকা দেন, তে মাহফিলের কাছেও গেছে না, ও বিরিয়ানি দেওয়ার সময় তৈরি করে গেছে, আছে কি না? হ্যাঁ, তে কিন্তু বাংলাদেশে ক্রিকেট খেলা বইটা দিয়েছে বাইরা, ক্রিকেট খেলা এটা দেখে আইসে খেলা শেষ না, মাহফিল শেষ, বিরিয়ানির হোটকা গরম দিছে, ডাড়ে 2 হোটকা মেরে দিছে, আছে কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবা তার কারণ একটু শিক্ষা অর্জন করেন। যেহেতু ভাইজান বলছেন মেম্বার সাহেব যে অনেক মহিলারা বসা আছে উঠানে, মা বোনেরা এমনি 92 লোকের মুসলমান করে নাই। মায় কি করে শোনেন, মা এদিকে বলে, বাবা রে, এ মাইনুদ্দিন, এটা তোমার ক্রেডিট না, এটা তোমার বাহাদুরি না, মনে করো না তুমি একলাই অর্জন করছো। এই মুরিদের পিছনে আমি মারও অবদান আছে। মাইনুদ্দিন কো, মা মুরিদ করলাম আমি, আপনার অবদানটা বুঝাই কর। কাবা বাবা রে, যেদিন তুমি দুনিয়াতে আসো, আমি মা অজু ছাড়া কোনোদিন আমার বকের দুধ তোমার মুখে লাগাই নাই।
আর অনের বেডিরা শিক্ষার কুলিয়া মোবাইল টিপে ইস্টা তো চাষ কইরা চায় আছে না তো কইতে মাইনু দিন আইব যেরকম ঠিক কিনা মা ছেলেটারে একটু কন্ট্রোল করেন আর ছেলেরে করবো কি হ্যাঁ ঈদ নামাজ পড়ে না আছে কি নাই এমন ফ্যামিলি আমাদের বাংলাদেশে আছে উদ্দা বুড়া আর বুড়ি পড়ে দাদা আর দাদি পড়ে আর ফুতের বউ পড়ে না নিজে আপনার আর মায়ারিও পড়ে না নাতিডিও পড়ে না এটি হাত পেন কিনতে গেলে ঘুরে আসেনি এমন পরিবার বাংলাদেশে আছে যে মুরব্বী দুই একজন আছে এরা এই নামাজ পড়ে আর একটা নামাজ করে না। কি কথাটা বাস্তব নেই বাস্তব। একেবারে বাস্তব। এই জন্য মুরব্বী যারা এখানে আছেন অভিভাবক যারা আছে আপনাদেরকে একটা মূল দায়িত্ব হলো আপনি বইয়ে বইয়ে তসবি জপলেন তাহাজ্জুদ পড়লেন আওয়াজ পড়লেন হুজুর এরশাকের নামাজটা কমলা সূর্য ওঠার 30 মিনিট হাদিস সাহেব সূর্য ওঠার 30 মিনিট পরে বললেন আপনি এত আমল করলেন কিন্তু গিয়ে দেন আপনার বউটা ঘুমায় আপনার ফুতের বউ ঘুমায় আপনার ছেলেটায় আপনার বিন্দা ঘুমায় কি বিন্দা অনেকদের নতুন বাড়ি যে হাফ প্যান্ট হ্যাঁ অনেক ইংলিশ বাড়ি যে হাফ প্যান্ট বিন্দা ঘুমায় কোলবালিশ বলিয়া হ্যাঁ আর রাত বেরা মোবাইল টিভিতে বার কথা হনে না বাইরের কথা মনে না এরকম আছে কি নাই এই হাফ প্যান্ট বিন্দা ঘুমানো কবিরা গুনাহ কি গুনাহ কবিরা গুনাহ কারণ আঁটুর উপরে কাপড় উঠতে পারবে না পুরুষের জন্য হারাম পুরুষের জন্য কি হারাম আগে এগুলো শহর আসেন মানে এই শয়তানি গ্যারামও আইছে ঠিক কিনা কর খালি ঘুমায় না মাসুদ বাজারও জায়গাতে আপনি বিন্দা আসেনি আমার বাইরা এ মা এ মুরব্বী বাবারা যারা অভিভাবক আছেন ফুতের বর গিয়া কইব মা আমি তোমার বড় আশা করে বিয়া করে আনলাম তোমার জিজ্ঞাসি কোরআন পড়নি কইছো কোরআন পড়তে পারো জিজ্ঞাসি নামাজ পড়নি মা নামাজ পড়তে পারো এই জন্য আমার ভোলারে দিয়ে তোমার বিয়া করে আনলাম কি গো কয়দিন নামাজ পড়লা কয় মাস নামাজ পড়লা এরপরে দিন নামাজও নাই কোরআন শিবিও দিয়ে পড়ো না এরকম ফুতের বউ আমাদের দেশে আসেনি রমজান মাস আইলে খাবলে 2-3 খতম পরে রমজানটা শেষ ওই যেন ডানি থুয়া দেয় আর হোসো না দৌড়ো আছে কি নাই এই জন্য আপনারা যারা মুরব্বী আছেন যারা অভিভাবক আছেন শুধু আপনি নামাজ পড়লে চলবে না কু আনফুসাকুম আলাইকুম নারা আল্লাহ কোরআনে বলছেন তুমি নিজে আগুন থেকে বাঁচাও তোমার পরিবার পরিজনকেও আগুন থেকে মানে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে হে হাদিস সাহেব এ মুরব্বী বাবারা এ পর্দানিশি মা যারা শাশুড়ি হইছে যারা শাশুড়ি হাম্মা হইছেন পুত্রবধূরে আপনি নিজে নামাজের তাকিদ দিবেন বারবার বুঝাইবেন বারবার বলবেন যদি বুঝ না মানে হ্যাঁ বাপ মারে খবর দিবেন যে এই ফুতের বমি রাখবো না আপনার মাইয়া নামাজ পড়ে না এক ওয়াক্ত নামাজও পড়ে না আমার ভাইয়ারা আমার বন্ধুরা বাবাজিরা আমার আপনি যদি মেয়ের মা বাবারা ডাকান মেয়ের মা বাবাও খুশি হইব নামাজ ফরজ নাকা নামাজ তো ফরন লাগবো এটা তোর কাম তোর খবরে তুই যাবি নামাজ না বলে তোর শ্বশুর দেখতে পারে না তোর শাশুড়িও দেখতে পারে না তোর শ্বশুরকে বেনামাজির ভাত খাইতাম না প্রত্যেক ঘরে যদি পুত্রবধূদেরকে এভাবে টাইপ দেওয়া হইতো তাই অবশ্যই কিছু না কিছু পরিবর্তন হইতো এখন ঠিক কিনা কিন্তু ওই বকন্দা শাশুড়িও নামাজ পড়ে না ভূতের বউ দোনোরে এক করে টিভি চায় আছে কি নাই হরি বই মিল্লা এই আবাইল্লা টিভি আগে দূরে জন এই বড় আবাইল্লা আরে বাবার 3 হাত এনে ওয়াল টিভি না ওয়াল কি টিভি জানি কয় আসেনি ও এই 3-4টা টিভি আছে না অনেকের ঘর হ্যাঁ হরি ও চায় ভূতের বউ আজানটা আজান হইতাছে হুজুরি কইতাছে আসসালাতু খায়রুম মিনান নাওম ফজরের সময় এরা হরিও ঘুমায় ফুতের বউ খোর খায়া ঘুমায় যেরকম ঠিক কিনা মা এ মা নামাজ ছাড়া যাবে না কোন তরিকায় নামাজ নাই এমন কোন তরিকা বাংলাদেশে নাই যেই তরিকা নামাজ নাই ওইটা তরিকা না ওইটা হলো বন্ডামি নামাজ ছাড়া কোনো দরবার নাই কোনো মারফত নাই জোরে জোরে এখন ঠিক কিনা বন্ধ শুনে যেই দরবারে কয় নামাজ লাগবে না সেও বন্ধ তার পীরও বন্ধ মনে রাখতে হবে নামাজের কথা একবার দুইবার নয় 82 জায়গায় বলেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার নবী যেদিন পর্দা করবে দুনিয়া ত্যাগ করবে আমার নবী আবু বকরকে বলেন আবু বকর নামাজ পড়াও আবু বকর তুমি নামাজ পড়াইতে যাও আবু বকর নামাজ শুরু করলেন আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা আমার মাথাটা উচ্চ মসজিদের দিকে আমারে ঘুরায়া দাও আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী রে ঘুরাইয়া দিলেন মাথাটা আমার নবী না মসজিদের দিকে তাকায়া নবীজি চোখের পানিটা ছেড়ে দিয়েছে গাল বেবে দাড়ি বেবে পানি পড়তেছে আমাদের আয়েশা নবী গো বাবার কথা মনে হয়েছে নাকি না মায়ের কথা
মনে হয়েছে কি রে? না তাইলে বলেন নবী গো কেন কান্দেন? একে বলে আয়েশা আজকের কান্নাটা দুঃখের কান্না না রে, আজকের কান্নাটা আমার আনন্দের কান্না রে আয়েশা। এই নামাজের জন্য আমি তায়েফের ময়দানে একবার দুইবার না তিনবার বেহুশ হয়েছি, আমি উহুদের ময়দানে দাঁত ভাঙছি। আজকে আমার আবু বকর নামাজ পড়াইতেছে আর সাহাবীরা নামাজ পড়তেছে, এই দৃশ্যটা দেখা আমার কলিজাটা বড় ঠান্ডা হইয়া গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য বাবাজিরা আমার অনেকে হুজুর ভাই নামাজ পড়েন না কফুরুন হুজুর এত পাগল হয়েছেন কেন? হুজুরে কয় আছে না হবে না, বিয়েটা করছে পড়তাম না হুজুর, বয়স কি গেছে গা আছে কি নাই? অনেক সময় বলে হুজুরের নামাজের দাওয়াত দিলে হুজুরে এমন ফতুয়া দেয়, আরো ফতুয়া কারে কয়, আরো রাগ হয়ে জায়গা দোয়ানা বইয়ে আবার অনেক আছে এরকম ফাঁকলা কথা কয়, হুজুর এত ভাক নামাজ করে এটা কি হুজুর আছে ভাকনা হুজুর আছে কি নাই? উচিত কথা কইলে অনেকের গায়ে লাগেনিও, লাগে খুব লাগে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ মা একটু দিলের কান লাগায়া শোনেন বাবাজিরা আমার, এই জন্য এই বিষয়টা আপনাকে আমাকে খেয়াল করতে হবে বাবাজিরা বন্ধুরা আমার। এবার এই কথা যখন বললেন মাইনুদ্দিন রে, শুধু তোমার ক্রেডিট না, আমি মা কোনোদিন তোমারে ওযু সারা তোমারে আমি বুকের দুধ খাইতে দেই নাই। সুবহানাল্লাহ। আর যারা কইতেন না সুবহানাল্লাহ, তাহলে ওযু সারা বুকের দুধ খাইতে দেয় নাই। এবার পদারা পায়ে দিরা কর বাদশা মহারাজ, বাদশাই সাইরা কি অর্জন করছেন দেখছি, বুঝতে পারলাম পানির মাছেরা পর্যন্ত ডাক দিলে আপনার কথা শুনে। আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, আমরা ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনা। গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, মা ফাতেমার নয়ন মনি, মা ফাতেমার নয়ন মনি বাগদাদ গোমায়, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনা, আমরা ওলি আল্লাহ ওসিলাতে যাব মদিনা। তাহলে এক কথায় পরিবর্তন। এরপরে আপনি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? ওনার একটা মাত্র মেয়ে ছিলেন, কথা গোছাচ্ছি, একটা মাত্র মেয়ে ছিল, মেয়েটা মারা গেছে। বাবার আগে যদি সন্তান মারা যায় বাবার কলিজায় আগুন লাগে কি লাগে না? লাগে, অনেক লাগে। যারা মা ছেলে মেয়ে হারাইছেন মারা গেছে এদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, এখনো 20 বছর আগে কোলায় মারা গেছে, মাইয়া মারা গেছে, এখনো আমার শাশিরে শাশারে গেলে এটার কথা মনে হলে এখনো কান্দে, ঠিক কিনা কর? আমার একটা মাইয়া আসছিল, আমার একটা ফোলা আসছিল, 20 বছর আগে মারা গেছে। আমার মঙ্গলের এ পর্দানি সেবা, এ যুবক ভাই একটু দিলের কান দিয়া শোনেন, হেদায়েত কখন চলে আসে। মালিক ইবনে দিনার একদিন রাতের বেলা ঘুমায় গেছে, ঘুমের ঘরে রে মেয়েটা স্বপ্নে এসে কয়, আব্বা আর কত ঘুমাইবেন, এখনো কি আপনার ঘুম ভাঙবে না? এখনই কি আপনার ব্রেন খুলবে না? আপনার কি ঘুম ভাঙবে না? দেখেন নাই বাবার আগে মায়ারে আল্লাহ কবরে লইয়া গেছে। আব্বা আপনার ঘুম ভাঙবে কখন? আপনি কি বুঝেন না যে মৃত্যুর কোনো বয়স নাই? আপনার আগে আমার কবর ফাটাই দিছে। হায় হায় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উইটা তাকায় দেখে মায়া নাই। আয় রে ঘুমের মাইদে মায়া কি কইল, ওই দিন থেকে এই যে মালিক ইবনে দিনার বাকি জীবনটা তিনি জঙ্গলে কাটাইছে। কার কখন মরণ পায়? এক সেকেন্ডে কোনো ভরসা। এই জন্য বলছেন আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। বলেন না আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের
বিশ্বাস দমে দমে দম ফোড়াইল, দমে দমে দম ফোড়াইল, সেই দিকে কারো ভাবনা নাই, নিঃশ্বাসের কোনো সদা বস্তুত থাকরে আসবে মরণ যখন তখন, সদা প্রস্তুত থাকরে মন, আসবে মরণ যখন তখন, আপন বলতে কেউ রবে না বলব, পাগলা বলো রে ওরে, আপন বলতে কেউ রবে না, রবে শুধু নূর নবী, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না বলেন না, আজ আছি তো না নিঃশ্বাসের কোনো বিশ্বাস না এক সেকেন্ডের ভরসা আছে। এই যে কিছুক্ষণ আগে নামাজে ঢুকার আগে শুনেছেন, একসাথে চা খাইছেন, মসজিদ থেকে নামাজ পড়ে মুখে মরিয়া সরকার কি কস এক্ষুনি না চা খাইলাম দোয়া না বইয়া, এরকম লোক আছে কি নেই? কেমনে মরছে? কেউ স্ট্রোক করছে, কি করছে? হাসপাতালে রাস্তাতে মরে গেছে, শেষ নাই। জোহরের সময় মরছে, আসরের পরে জানাজা দিচ্ছেন, কান্দাকাটি করছেন, মাগরিবের পরেই তো মুরগার সান দিয়া ফার্মা মুরগা দিয়া তেলাফিয়া দিয়া 2-3 জন হাত দিয়ে আমরা ভাত খাওয়াই লাইছি, ঠিক কিনা কর? শেষ দো কান্দিস খাকা কিদার একবার কত শুনলে ক্লান্তি এসে বহুত কাঁদছ, খাইয়ালো ঠিক কিনা কর? এই তো দুনিয়ার মায়াটা। কাঁদছে 1 দুপুর অথবা 3 দিন অথবা 3 মাস অথবা 3 বছর, শেষ তো। কেউ কি আপনাদেরকে কাইন্দা না খায় আছে? মরার পরেই তো মাগরিবের পরেই তো আমরা খাইয়ে নিছি মুরগার সান দিয়া তেলাফিয়া দিয়া। এই তো মানুষের জন্য করতে মুরব্বী মারা গেছে, আরেক ঘরতে খানা পাঠাইছে। এই তো মায়াটা শেষ, এই তো তার জীবনটা শেষ। অথচ এই বাবা এই মা এর জৈবনটা জীবনটা শেষ করছে এই সংসারটার লাগিয়া, যেরকম ঠিক কিনা? আজকা বুড়া আর বুড়িরা ভালো লাগে না, এত মানুষ মরে, বুড়া বুড়ি মরে না কেন? আসেনিও এমন আল্লাহর ওলি 2-1 আসেনি? রাজাবুল রাজা কেশবুর আসেনি? ও খালারা মায়েরা বোনেরা যারা পুত্রবধূ হয়ে আসছেন, হ্যাঁ কইতে পারেন হুজুর আমার হরিটা ভালো না, এবিটি খালি জ্বালায়। হ্যাঁ 2-1টা হরি আছে, নাই যে তা না, খালি যে একের ভূতের উপর দোষ এমন না, কিছু শাশুড়ির দোষ আছে। তবে আমার পরামর্শ হলো, যেটা আমি আমার স্ত্রীকে বলি, যে ওনারা মুরব্বী বয়স হয়ে গেছে, এরা আর কয়দিন থাকবে, আপনি যদি তার ভুলগুলো মাফ করে দেন, আপনার সগিরা কবিরা গুণ আল্লাহ মাফ করে দেবে। মনে করেন আপনার শাশুড়ি একটা অপরাধ করছে, একটা ভুল করছে, আপনি একটা গালি দিয়েছে, অকারণ একটা দমক দিয়েছে, বা কোনো বিষয় আপনার খোলা দিয়েছে, বা কোনো একটা কষ্ট দিয়েছে আপনাকে, পুত্রবধূরা মা বোনেরা বলে দিয়ে যাই আমার নবীর কথা, যদি আপনি আপনার শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। কি পারবেন না? ওরা তো মুরব্বী, কোক না 2 কথা বেশি কইছে, আব্বা আমার একটা দমক দিছে। আর আমাদের দেশের পোলাবাইনে এমন পোলাবাইনও আছে, বিদেশ যায় বাপ মা তো কয়ে যায় না, ওর ব্যক্তি কয়ে জায়গা আসেনি, আবার হরে যেই দোয়া করে, আবার হরিয়ে মার্শাল্লাহ তাজ্জুদ করে দোয়া করে। হ্যাঁ আপনার শ্বশুর শেষে দোয়া করতে পারে, অবশ্যই এরা মুরব্বী, এরা দোয়া, এদের দোয়া কবুল হবে। কিন্তু এরা 13 নম্বর, কয় নম্বরে দোয়া কবুল হইব? 13 নম্বরে। আর 1 নম্বর হইল মা এবং বাবা, মা এবং বাবা। এই জন্য শুরুতে আমি হাদিস পড়েছি, কওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। জবান খুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে যাও গো, তুমি যাইতেছ নাকি? না তুই ডরাইছে না, রাস্তা ধরে যাইতো না, না মুস্তাক ফয়জির মতন আওন যাইব, দাওন যাইব, বোন যাইব, অতন যাইব, যাওন যাইতো না। আমার বাইরা শুনেন, তবে আমরা সুন্নিরা এভাবে হাসাই না। দেখবেন অনেক বক্তা আছে 2 ঘন্টা ওয়াজ করে, 1 ঘন্টা গেলে হাসায়, ঠিক কিনা? এখন মাহফিলের জায়গাটা হাসানোর জায়গা না, মাঝে মাঝে 2-1টা কথা বলা হইতে পারে কথার প্রেক্ষিতে, কিন্তু ঘন ঘন না। আল্লাহ কোরআনে বলছে কম কম হাসো, বেশি বেশি কাঁদো, এই সিদ্ধান্ত কার? কিন্তু কমেডি বক্তা আছে হাসায় বেশি কাঁদায় কম। আমার বাইরা বন্ধুরা, ওই ওয়াজ দামি ওয়াজ, ওই ওয়াজ নাম্বার 1, ওই ওয়াজ কবুল, যে ওয়াজে বক্তায় কাঁদে, শ্রোতায় কাঁদে। এই চোখের পানি কোনোদিন বিফলে যায় না। বাবা আজকের মাহফিলে বসছি, খুব খেয়াল, পুত্রবধূদেরকে অনুরোধ করে বলে দিয়ে যায়,
আপনার শাশুড়ি যদি আপনার জ্বালা বিরক্ত করে মাফ করে দিয়েন। আর শাশুড়িদেরকে বলি, আপনার মুরব্বী হয়েছেন, আপনার মেয়েটা তো আরেক ঘরে গেছে, গেছে কি নাই? আপনার মেয়েটা তো আরেক ঘরে পুত্রবধূ হয়ে গেছে। হ্যাঁ, তো সুতরাং আপনার মেয়েটা কিন্তু আবার আরেক বেশি জ্বালাইবে। তো এই জন্য পুত্রবধূরা নিজের মেয়ে মনে করবেন, নিজের মেয়ে মনে করে কিছু ছাড় দিবেন। তার কিছু ভুল ত্রুটি বেয়াদবি আছে, একটু এহসান করবেন, একটু মূল্যায়ন করবেন, একটু স্যাক্রিফাইস করবেন। মনে রাখবেন, মিলেমিশে চললে এখানে দ্বন্দ্ব হয় না, ঠিক কিনা? এখন এই জন্য এটার মধ্যে মহব্বত তৈরি হয়। আপনার শাশুড়ি দিকে খালি আপনি গাড়ে ঠেলবেন, আপনি সব মূল্য, পুত্রের কোনো দাম নাই, এবিডি তো গাঙ্গে ভাইয়াই নাই। এবিডির 200 লোক খাইয়া বেডি ফার্নিচার মানুষের লইয়া কত মালামাল লইয়া দই খাওয়াইছে, ফিজাব খাওয়াইছে, কি খাওয়াইছে না, ও কত আয়োজন করে বেডি আনছেন। বেডি তো মাগনাই নাই, আইটাই এবারে নাই, বেডি তো ডুক ডাকল বাইরে কত গেট মিট করে আনছেন, যেরকম ঠিক কিনা? এই মেয়েরও তো বাড়িতে বাপ মা আছে, একটা সম্মান ছিল, তার একটা আলাদা রুম আছে, আলাদা ঘর ছিল, ল্যাপটপ আছে আলাদা, সেও তো খুব দামে সম্মানে বাড়িতে ছিল। বাবাই তারা খুব মায়া করছে, বাবাই তারা এই মেয়ের বাবা, এই মেয়ের ভাইয়া তার মূল্যায়ন করছে। সে তো গাঙ্গেদা ভাইয়া আসে নাই, সে তো এমনি এমনি নোয়াখালী বরিশালে লঞ্চ করে আসে নাই, যেরকম ঠিক কিনা? তাকেও তো আপনি মূল্যায়ন করতে হবে। এই বিষয়গুলো অনেক সময় আমরা বুঝি না, আল্লাহ যেন বুঝার তৌফিক দেয়, সকলে বলুন আমিন। আর বিশেষ করে আপনাদেরকে একটি অনুরোধ এবং একটি মেসেজ হলো, যে যাই করেন না কেন, যত পাপই করেন না কেন, লা তাকনাতু মির রাহমাতুল্লাহ, আল্লাহ মাফ করে দিবি যদি তওবা করার মতন করতে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের কাছে একবার দুইবার তিনবার ভুল করলে বাইলো বাইরে লাঠি দ্বারা সরেন ফ্যাংসা পাইছ, খালি মাফ চাবি আর তোর মাফ করে দিব, কি কর? বাইরে হুতুরে মাফ করে না, 2-3বার ক্ষমা করলে তোর মাতি দিব সব, ঠিক কিনা কর? আর আমার আল্লাহ কেমন রহমান, কেমন রাহিম, কেমন গাফফার। কত ভুল করেছি, কত ভুল করেছি, কতবার তওবা করে আবার ভুল করছি। কোনোদিন লাঠি দিয়া আল্লাহ ঘর থেকে বার করে আপনি খানা বন্ধ করে নেই, রিজিক বন্ধ করে নেই, আপনি আতুর বানায় নেই, ল্যাংরা বানায় নেই, আপনার বুবা বানায় নেই, আপনি রিজিক দিচ্ছে খাচ্ছে নেই। তিনি রব, তিনি অপেক্ষায় আছে, একদিন না একদিন আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। আর জোর বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য বনি ইসরাঈলের একজন দুশ্চরিত্র ছিলেন, তার নাম ছিল কিফির। জীবনে অনেক মেয়ের সাথে যে জিনা করছে, মেয়েদেরকে টাকার বিনিময়ে জিনা করত। একদিন এক সুন্দরী মেয়েকে নিয়ে আসছে লক্ষ লক্ষ টাকা দিয়া। মেয়েটা রাতে গভীর হয়েছে, কান্দে। এবার ওই বাদশা বলে, কান্দো কেন? অনেক টাকার বিনিময়ে এতবারে আনছি, কেন তুমি কান্দো? তাই আমি কান্দি তার কারণ হলো, আমি জীবনে কোনো দিন জিনা করি নাই, কোনো পরপুরুষ আমারে স্পর্শ করে নাই, এখনো আমার বিয়ে হয় নাই। আমি অর্থের লোভে, টাকার লোভে, আমি গরিব হওয়ার কারণে অনেক টাকা পাইছি, লোভ সামলাইতে পারি নাই, এই জন্য আপনার ঘরে আসছি। আসছি এখন চিন্তা করি, আপনার সাথে যদি আমি খারাপ কাজ করি, জিনা করি, অপকর্ম করি, আমি রাতের বেলা চলে গেলাম, সকালবেলা এই মুখটা আমি আল্লাহরে কেমনে দেখাবো? আমি তো আইসা পড়ছি টাকার লোভে, আমার গরিবে আর ভালো লাগে না, ঘরে খাবার নাই, ক্ষুধায় আর ভাল লাগে না, এই জন্য দেহ বিক্রি করার জন্য আসছি। আমি তো আসলাম রাতের বেলা তোমার সাথে আমি আমোদ ফুর্তি করলাম, রং ডং করলাম, টাকা নিয়ে গেলাম। সকালবেলা আমি যখন বাইর হমু, সব জায়গায় তো আমার আল্লাহ আছে, আমার আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, আল্লাহরে দে মুখটা আমি কেমনে দেখাবো? কথাটা ওই বাদশার, ওই ধনী ব্যক্তি হৃদয়ে গিয়ে লাগছে। কি কথা শোনাইলি? জীবনে লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি নারীর পিছে, হায় হায়, আজকে তুমি কি শোনাইলা? একবার জিনা করার জন্য এত আফসোস করতেছো, এত কান্না কাটতেছো, তাইলে আমার উপায় কি? তুমি যদি এমন কথা বলো যে আমি মুখটা কেমনে দেখাবো, তাইলে আমি আল্লাহরে কেমনে মুখ দেখাবো? তোমার কথা আমার দিলে লাগছে, যাও আমারে তওবা করাইয়া দাও, আর জীবনে কোনোদিন আমি জিনা করব না। তোমারে টাকাও দিলাম এবং তোমার চরিত্র ফিরাইয়া দিলাম। কখন কার কথা কাজে লাগা জায়গা বলা যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সর্বশেষ মেসেজ হলো, আজকের মাহফিলটা মেম্বার সাহেবের প্রথম স্ত্রী মহব্বতে, হ্যাঁ, এই অনুষ্ঠানটা করা হয়েছে সমস্ত কবরবাসীদের জন্য, যেরকম ঠিক কিনা? আপনি যারা এসেছেন, আপনারা আব্বা আম্মা খুশি হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনি লা আইল লা আইল লা আইল লা আইল লা আল্লাহ আল্লাহ আল্লাহ
সোনার মদিনাওয়ার দয়াল নবী গো কেমনে যাব প্রেমের মদিনাওয়ায় মাশাআল্লাহ মারহাবা জবান খুলে কেমনে যাব প্রেমের মদিনাওয়ায় দয়াল নবী গো কেমনে যাব সোনার মদিনাওয়ায় মাশাআল্লাহ জন হইতে ঈসা নবী বলবে সবাই নাবসি নাবসি গম হইতে ঈসা নবী বলবে সবাই নাবসি নাবসি গো মশলা সেজদায় পড়ে কাঁদবেন নবী সেজদায় পড়ে কাঁদবেন নবী হাদিসেতে গোসরাওয়া কেমনে যাব সোনার মদিনাওয়া মাশাআল্লাহ মারহাবা কেমনে যাব প্রেমের মদিনাওয়ায় দয়াল নবী গো কেমনে যাব সোনার মদিনাওয়ায় মারহাবা আল্লাহ রে রে কাফের মুশরিক যত আপনাকে মানিতে মানা গো নবী কাফের মুশরিক যত আপনাকে মানিতে ভালো আসলে আপনার সায়া তলে আসলে আপনার সায়া তলে জীবন হইত বোঝাওয়া কেমনে যাব সোনার মদিনাওয়া মাশাআল্লাহ মারহাবা কেমনে যাব দয়াল নবী গো কেমনে যাব সোনার মদিনা মাশাআল্লাহ গো আমার মুর্শিদ চান তুমি না দেখিলে বাসে না রে ফওয়ারাওয়া গো আমার দয়াল চান তুমি না দেখিলে বাসে না রে ফওয়ারাওয়া মাশাআল্লাহ কি পাগল বানাইলার মুর্শিদ কি পাগল বানাইলার দয়াল লীলা ফান তোমার দে ইলে বাসে না রে ফওয়ারাওয়া মাশাআল্লাহ জবানটা কইলা হ্যাঁ আজকে জমছে আমার দয়াল চান তোমায় না দেখিলে বাসে না রে ফওয়ারাওয়া তোমার প্রেমে এত জালা রে দয়াল এত জালাওয়া দুঃখ মাঝে কইতে নাকি আমার অন্তর হয়ে কালা মাশাআল্লাহ মারহাবা এই রে আও আরে তোমার প্রেমে এত লোক সমাজে কইতে নাকি আমার অন্তর হয়ে কালা গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাসে না রে ফওয়ারাওয়া ও গো আমার আরাফাত জান তোমায় না দেখিলে বাসে না রে ফওয়ারাওয়া মাশাআল্লাহ
নাইসা দন বহজন গো দয়াল নাইসা দন বহন কি দাসে কি দন দিয়া আমি রাখবো তোমার মওয়াত মাসলা আমারে আপন করে লও আমারে আপন করে লও তান্না হলে মানো মুর্শিদ তুমি নিজে আপন হইয়া যাওয়া তোমার সুচি পেরে আপন করে লও তান্না হলে মানো দয়াল রে ও দয়াল আপন হইয়া যাওয়া মাশাআল্লাহ তোমার নামে আমায় করলো পাগল আরে মুর্শিদ করলো পাগল সুমধুর নাম কানি শোনাও লাও মুর্শিদ চন্দন বাক দরবারে পাঞ্জা তোনের বাক দরবারে মাফা তে মার পাক দরবারে গঙ্গালে রে মিনতি আমার নি দিবাগ তোমার গোলাপের চাকরি মাশাআল্লাহ মুর্শিদ চন্দের বাক দরবারে আয়াল চন্দের বাক দরবারে কাঙ্গালে রে মিনতি আমার দিবাগ তোমার গোলাপের চাকরি মাশাআল্লাহ মারহাবা এই মিনতি করির নাজান সেরে যাইও না আমি তো জানি গো দয়াল তুমি আপনা মাশাআল্লাহ এই মিনতি করির দয়াল সেরে যাইও না আমি তো জানি রে দয়াল তুমি আপনা মাশাআল্লাহ আমি তোমায় পাগল বানাইছি মন্দ হলে পারা পরশি আমি তোমায় ভালো গো বাসি মন্দ হলে পারা পরশি আইরে বলক বলক যার যার খুশি আমি বলবো না দয়া বলক বলক যার যার খুশি আমি বলবো না বিনতি করির বাজান সাইরা না আমি তো জানি গো দয়া তুমি আপনা মাশাআল্লাহ সারিয়া সব কলে আমি করি তোমার ভরসা মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইর না দয়াল রে মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইর না আমি তো জানি গো দয়া তুমি আপনা মাশাআল্লাহ এই মিনতি করি রে দয়াল সাইরা যাইও না আমি তো জানি রে দয়াল তুমি আপনা বালাগলা বিকামা